মানুষ খুন হলে পরে মানুষে তার বিচার করে, নেই তো খুনের মান, তবু কেন পায় না বিচার নিহত গোলাম, কিন্তু থেকে ছিনিয়ে নিলাম নিহত গোলাম। মানুষ খুন হলে মানুষে তার বিচার করে, নেই তো খুনের মান, তবু কেন পায় না বিচার নিহত গোলাম, কিন্তু থেকে ছিনিয়ে নিলাম নিহত গোলাম, কিন্তু থেকে ছিনিয়ে নিলাম নিহত গোলাম। দাদা, মানুষ যদি মানুষের খুন করে তবে তো তার ফাঁসি হয় বা জেল হয়, জরিমানা হয়। মায়েরিদা আমি খুন করিনি, ধর্ষণ করিনি, তবু কে কোথা থেকে ফোন করতে দেব, বলে 12 ঘন্টার মধ্যে থানায় এসে ধরা দেব, নইলে দাবড়ে যদি ধরতে হয়েছে তোর যাবজ্জীবন জেল খাটতে হবে। দাদা, ওই ভয়েতে তো মাঠে চলে এসেছি, মাঠে সারা রাতে বসে থাকবো, তবু বাড়ি যাব না, সকাল হলে বাড়ি ফিরবো, তা দুটো রান্না করবো, খাবো, আবার বাড়ি চলে যাবো। আমি একটা মাস্টার, আমি একটা স্কুলের মাস্টার, আমার নামে এইভাবে কেস করে তোদের বিবেকে বাঁধলো না? আমি মাস্টার, আমার ভাগনা তো সেটা ড্যান্সের মাস্টার, কিন্তু মামার এই বিপদের সময় সে কি আমার কাছে আছে যে আমার দুঃখের কথা তার কাছে বলবো? কি অন্ধকার দেখো দিন, মাঠে চলে এসেছি, ফাঁকা জায়গায় একা থাকতে ভয় লাগে না? এইভাবে মানুষ থাকতে পারে না কি বলো? তোরা রাস্তায় যায় না কেন বাবা? তোরা মাঠে ঘুরতেছি কেন বাবা? তোদের হাত জোড়ে করে তোরা রাস্তায় চলে যা, আমার সঙ্গে আর লাগিস না, থাকবি যা, যা বাবা যা। বাবা বাবা, আমি সে পথার বেটা ঘুঘু, আমি ও কাল পেঁচা, তুমি মাঠে কি করতেছো? এখানে ঘুরতেছো? আমার দাদুর লক্ষ্মী পেঁচা, তুমি এখন কি করতেছো? তা আমি তো আমার জ্বালাই ঘুরতেছি, আমি তো জ্বালাই ঘুরতেছি। তুই একটা স্কুলের মাস্টার, তোর আবার কিসের জ্বালা? ওরে ভাগনা, কে কোথা থেকে ফোন করতেছে, বলে 12 ঘন্টার মধ্যে থানায় এসে ধরা দেবে, নইলে দাবড়ে ধরলে তো যাবজ্জীবন জেল খাটতে হবে। ওই জন্য তো মাঠে চলে এসেছি। তুই কি জন্য এসেছিস? মামারে, হ্যাঁ তোর থেকে জ্বালা আমার আরো বেশি। কেন, তোর আবার কি জ্বালা? মামা ডান্স হাঙ্গামা করে টাকা পয়সা করেছি, কোন শালার নজর লেগে গেছে, ফোন করতেছে, বলে এই দা চুপি চুপি যদি এসে ধরা দিস তো ভালো, আর যদি দেবড়ে ধরতে হয়েছে শালা সারা জীবন 14 শিখে কাটাতে হবে। এ তোরও ফোন করেছে? ফোন করেছে। তোর নাম্বারটা কত দেখতো? আমার নাম্বার? হ্যাঁ, তোর নাম্বার হলো এই তো 9732, আচ্ছা, লাস্টে ডবল লাগ মানে 11। 9732 মানে লাস্টে ডবল 1, তো আমার তো ওই নাম্বারে ফোন করতে। এই তা তুই কোথায় ডান্স শেখাতে যাস রে? আমি কোথায় ডান্স শেখাতে যাই? হ্যাঁ, কেন পুলিশ অফিসারের মেয়ে শেফালি ভালো লাগে। তুই শেফালির ডান্স শেখাস? হ্যাঁ হ্যাঁ, তুই মাস্টারি কোথায় করিস? আমি তো শেফালির পড়াতে যাই। মানে এইটি মনে হয় কিছু চুরিদারি করে আমি চুরি করেছি না, তুই চুরি করেছিস? আমি চুরি করেছি। ফোনটা কে করতেছে? শেফালির মার নাম্বার তো। শেফালির মা? তাহলে ফোনটা করবে কেন? তুই নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছি। এইটা তোর মতো ওরম চোরা ইয়ে নয় আমার। আমার এ নয় কি? দুজনে ঝগড়া করে লাভ নেই, চল যাই দুজনে শেফালির মার কাছে। ছাড়বো না, কাউকে ছাড়বো না, ধরতে যদি পেরেছি জেলের ঘানি টানিয়ে তারপর দিদি গো কি বলবো, মানে একটা মাত্র মেয়ে কি সর্বনাশ না করলো। একটা টিউশনি মাস্টার, একটা ডান্সের মাস্টার, একজনে 8000 টাকা মাইনে, একজনে 10,000 টাকা। তা তো 10,000 টাকা মাইনে দাও না, ছেলে মেয়ে পড়ানো কষ্ট নিব না, টাকা মাইনে যাবো না। মুখ সামলে কথা বলে, বলতে লজ্জা করে না? কেন বলতে, মাস্টার কি কিসের লজ্জা? আমি একটা মাত্র মেয়েকে সর্বনাশটা করলো। দেখো, ফালতু কথা একদম বলবে না। তোমার মেয়ের পড়েছি, তা তোমার মেয়ে পরীক্ষায় পাস করবে কি ফেল করবে তার দায়িত্ব কি মাস্টারের নেবো থাকতে হবে নাকি? শোনো, আমি ও প্রশ্নে যাচ্ছি না, আগে বলো তোমার ভাগনা কোথায়? কে ভাগনা? আমার ভাগনা আমার সঙ্গে আছে। কি কোথায় বার করো? আসতে সময় দিতে হবে, দেরি করলাম নাকি? তবে আসতে সময় দিতে হবে, সে আসবে তবে তো নাকি আমার ভাগনার সঙ্গে করে নিয়ে, তবে আমি কি মনে করি? I am not disco dancer. I am not disco dancer. I am not disco dancer. এই সেই ডান্সের মাস্টার বলে আমার 8,000 টাকা মাইনে দিলাম, 8,000 টাকা মাইনে। এই টিউশন মাস্টার, ডান্সের মাস্টার, আমার একটা মাত্র মেয়ে কি সর্বনাশটা না করেছি কি? কি বাড়ি তোরা কি সম্মান করে আগে দেখি? এই শেফালি মা, তুই আয় তো, আয় মা। ও মা, ও বাবা, ও মা, বিষ্ণু চন্দ্র বলছি মা। তোরা লেখাপড়া করতে এত যদি
কষ্ট হয় তা তোরা লেখাপড়া ছেড়ে দে। ও মা ও বাবা করে দরকারই আছে, কেন তোরা লেখাপড়া শিখতে দিকে? ইস তোর বাচ্চা আইছে তা কি অঘটন ঘটে যায়। হ্যাঁ রে ভাগনা, তুই এই কুকীর্তিটা করলি আর মামার উপরে দোষ চাইপে দিলি। ও বাবা রে, ও বাবা রে, ও মা রে, এটা কি ও মা, ও মা কে করেছে? কি করে তুই আমি তুই ডান্স করিস, তোর দে কোনো বিশ্বাস আছে না? শালা স্কুলের মাস্টারদের এখন মোটা পেশাই সবনা যারা কোনটির বাড়ি স্কুলে নেতা শুধু দেখাবার জন্য। সামনে কথা বলি, মুন্ডু ছিঁড়ে ফুটবল খেলবো জানিস? সত্যি কথা বল, কি? এ কুকর্মের জন্য দায়ী কে? এই কি তোর এত ভয় করলি রে এনজয়? আরে নো বলে ভাগনাই আমারে মেরেছে যে ছয়। ওরে ভাগনা, তুই এত বড় খেলার হয়ে গেছে আমি তো বুঝতে পারিনি। তুই নো বলে ছয় মেরে বসে আছিস। এই কি তোর এত ভয় করলি রে এনজয়? নো বলে ভাগনাই আমারে মেরেছে যে ছয়। নো বলে ভাগনাই আমার। মায়েরিদা তোমরা আবার গ্রামের মানুষ, তোমরা বিশ্বাস করো আমি যতবার মাঠে গেছি শুধু বল গুড়ি, আর আমি ছয় মারবো কোত্থেকে? কেন? আমি তো ভারী ব্যাট চাকাতেই পারি না। কাতে যদি না পারলি কুকীর্তিটা করলোটাকে? আমার হলো সব পেলুন খোলাতে ছেলের ঘানি টানাবো তো রেপ কেসেতে। মামার ঘাটা কি মামা খাটাবে? মামা কি কুকীর্তি করবে? মামা জেল খাটাবি? মিটা তুই চালিয়ে গেলি আমার লবি। আর বাগিনীর ঘরে তোমরা মেরেছো যে ঢি। ম্যাডাম তোমার কাছে হাত জোড়ে করে বলতেছি আমি কোনো কুকাজের কাজই নয়। আমার হলো সব পেলুন খোলাতে ছেলের ঘানি টানাবো তো রেপ কেসেতে। মিটা তুই চালিয়ে গেলি আমার লবি। বাগিনীর ঘরে তোমরা মেরেছো যে ঢি। ও মা আমি বাঁচবো না, করতে পেটের যন্ত্রণা। ও মা আমি বাঁচবো না, করতে পেটের যন্ত্রণা। কি সর্বনাশ হলো আমার সহ্য বুঝি হয় না। কি সর্বনাশ হলো আমার সহ্য বুঝি হয় না। ও মা কি তোরে এ মামা কি করবে রে? মামা ঠেকাবে নাকি? ওমা শেফালি তোর কাছে হাত জোড়ে করেছি মা, তুই একবার বল না তোর এই কুকাজের জন্য দায়ী কে? চুরি করে চোর পালালো, মালিক বললো ধর। আমারে কি খালি করছি কোন শালারা করে গেল ভরা। না তুই কি বললি? এ মামা খালি করছি ঘরে ছিল, কোন শালা জল ঢেলে ভর্তি করে দিয়েছে, আর তুই মা ভাঙনা না টানাটানি পড়ে গেছে। মুখ আমি দেখাবো কার করবে সবাই নিন্দা। আর এই বয়সে খেতে হবে পুলিশেরই ডান্ডা। হবে তো এই খেতে হবে না? তোর ছোট থেকে মানুষ করেছি, আর তোর জন্য আজ পুলিশের কাছে মার খেতে হবে। চুরি করে চোর পালালো, মালিক বললো ধর। খালি করছি কোন শালারা করে গেল ভরা। মুখ আমি দেখাবো কার করবে সবাই নিন্দা। আর এই বয়সে খেতে হবে পুলিশেরই ডান্ডা। মহাদেবের লেখা বিধি মোর হলো, মহাদেবের লেখা বিধি মোর হলো। আধারে গুনি এলো নেই তোর সময়, আধারে গুনি এলো নেই তোর সময়। ও মা আমাকে ঠেকাবে? আমার শেফালি আমি তোর মাস্টার, আমি তোর কাছে হাত জোড় করতেছি, তোর দুটো পায়ে ধরতেছি। পায়ে ধরি তো। তুই নিজের মুখে বল মা তোর এই কুকর্মের জন্য কে দায়ী? আমি দায়ী? তুই একবার বল আমার ভাগনা দায়ী? বল মা, তুই নিজের মুখে বল, আমি শুনবো। বল তোর পায়ে ধরছি, বল 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 বল। আরে বাবা তোমরা দুজনে কেন বুঝতে পারছো না? এর জন্য তোমরা দুজনে কেউ দায়ী নয়। দায়ীটা কে? এর জন্য দায়ী হচ্ছে আমার মা। ও বাবা রে, ও বাবা এরা মেয়ে ছাবাল যুক্তি করে তুই মা ভাঙনা ফেইছে যাচ্ছে। এই শেফালি তুই কি বললি আমি দায়ী? আচ্ছা মা তুমি আমার একটা কথা বলো তো, বাবা বিদেশ যাওয়ার পর তুমি আমার জীবনে কি দায়িত্বটা পালন করেছো? সারা জীবন কাজ আর চাকরি নিয়ে ব্যস্ত ছিলে। আমার কি প্রয়োজন না প্রয়োজন তুমি কোনোদিন জানার চেষ্টা করেছো? তুমি জানো আমার কি হয়েছে? বল না মা, একবার বল তোর কি হয়েছে বল। মা আমার তো পেটে জল জমেছে। দাদা কি দিনকাল পড়েতে দেখেছো? মেয়ের পেটে জল জমেছে, মেয়ের মা কোনো খবর রাখে না। মেয়ের মা শুধু চাকরি নিয়ে ছুটতেছে, আর আমাদের দুই মা ভান নামে কেস করে দেবো। ম্যাডাম আপনাদের জন্য আজ গার শিক্ষাটা কত নিচে নেমে গেছে একবার ভেবে দেখেছেন? আজকাল শিক্ষা ছাত্রছাত্রীরা স্কুলে যায়, গিয়ে ক্লাস করছে কি না করছে কোনো গার্জেন খবর রাখে না। তার খবর রাখতে হয় আমাদের মতো মাস্টারদের। ক্লাস ছুটি হওয়ার পরে ছাত্রছাত্রীরা যদি না বাড়ি ফেরে, যদি কারোর হাত ধরে নিয়ে চলে যায়, তার জন্য দায়ী সেও মাস্টার। আর এই মাস্টাররা ঘুরে যদি ছাত্রছাত্রীকে শাসন করে, তার জন্য একা যদি মারে, সে মাস্টার আর স্কুলতে বাড়ি যেতে পারবে না, হয় পথে শেষ হয়ে যাবে আর না স্কুলে ধরে মারবে। ওই জন্য তো আমাদের মতো মাস্টাররা আজ কোনো টিউশনিও পড়ায় না, স্কুলে গিয়ে কোনো শাসনও করে না, শাসনের জায়গায় শোষণ হয়ে গেছে। ম্যাডাম তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করে বলে যাচ্ছি ম্যাডাম, আর আপনার মেয়েকে আমি কোনোদিনের জন্য পড়াতে আসবো না, আর দয়া করে কেসটা আমাদের নামেতে তুলে নেবেন। দাঁড়ান মাস্টার মশাই, আবার কি? সত্যি আমি ভুল করেছি, আমি কথা দিচ্ছি এই কেস আমি তুলে
তুলে নেবো। আচ্ছা। তা আপনি তো জানেন ওর বাবা এখানে থাকে না, আমি কি করবো? আমি সরকারি সার্ভিস করি, আর যেখানে ডিউটি কাল ওখানে ডিউটি। এই মাত্র থানা থেকে ফোন এসেছি, আসামি ধরা পড়েছে, আমার সেখানে যেতে হবে। আপনি বলুন আমার মেয়ের দায়িত্ব আমি কি করে পালন করবো? মাথা খারাপ হয়েছে নাকি দাদা? এই দায়িত্ব নিয়ে আমি মাঠে ছুটে মরি, আর আমাদের রান্না বান্না করার লোক নেই। আমার দায়িত্ব নেওয়ার দরকার নেই, তোমার মেয়ের রোগ সামলাও। ওটা আনিস দাদা, ওটা আনিস দাদা। বাবু ওনার মেয়ের আমি ডান্স শেখাই, হ্যাঁ। ওনার মেয়ের ডান্সে ফাঁস হবে কি শেখানো হবে, হ্যাঁ। তার দায়িত্ব এই মাস্টার নেবো। রেপ কেসে ভেঙে দিতে দেবে এক্ষুনি। সারা জীবন মেয়ে কি জিনিস আমরা দেখিনি। তুই মা ভাঙা চোখ আসতো, চোখ বন্ধ করে থাকি। এই যে মাস্টার মশাই, সত্যি বলছি তো, আমি ভুল করছি, ক্ষমা করে দাও। মাস্টার মশাই আপনি তো শিক্ষক মানে বাবার মতো। টাকাটা কি দেবে? টাকার কথা বলতে হবে না, আমি ব্যাংকে যাব আর টাকা তুলে আনবো। আপনি একটু তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন করুন। ঠিক আছে, টাকাটা- আমার শেফালি, আর তোর কোনো ভয় নেই, আমি ব্যাংকে যাব আর টাকা তুলে চলে আসবো। না এই পুলিশ অফিসার খতর আছে, খতর আছে, পেপার ছাড়া আমি আছে, একদম খেয়াল লাগে না। এই তুই কি বুড়ো বয়সে মরবি বল লাগিস? এই তা মানুষ হয়েছি, মানুষের পাশে যদি না দাঁড়াস কেউ তোকে মানুষ বলে মনে করবে না। আমি বলি শোন, আমি হসপিটালে চলে যাচ্ছি, অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছি, তুই শেফালিকে নিয়ে তাড়াতাড়ি চলে আয়। দেখা যাচ্ছে কচি বাচ্চার উপর কেন দায়িত্ব দিয়ে যাচ্ছে, এলা ভুক খেলা এখন পর্যন্ত থামে না। ও কোথায় কোন তাল হয় তার ঠিক নেই। বলে এই শোনো, আমাকে বলছো? আমি তোমাকেই বলছি। আচ্ছা তোমার মামা তোমার যা কিছু বলে গেছে তোমার সব মনে আছে তো? মামা গুরুজন, মামা যখন বলে গেছে মামার কথা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে, কিছু করার নেই। তোমার আমি একটা কথা বলি, আমার জীবনে যা কন্ডিশন, আমি কখন বাঁচবো কখন মরবো তার কোনো গ্যারান্টি নেই। শেফালি, তবে জীবনে যদি কোনোদিন বেঁচে ফিরে আসি, সারা জীবন তোমাকেই ভালোবাসবো। সত্যি বলছো শেফালি? সত্যি বলছি। আমিও না, মনের অজান্তে কখন যে তোমায় ভালোবেসে ফেলেছি আমি নিজেই জানি না। আমিও তোমায় না অনেক অনেক ভালোবাসা দেবো। আচ্ছা তুমি আমার কতটা ভালোবাসবে বলো না, তুমি আমার কতটা ভালোবাসবে? ছোট বোন আজীবন থাকবি বুকের ভিতর, ছোট বোন আজীবন থাকবি বুকের ভিতর, ছোট বোন তুই ছাড়া মোর কে আছে আপন, ছোট বোন আজীবন থাকবি বুকের ভিতর, ছোট বোন, ছোট বোন, ছোট বোন।